সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা। নমস্কার। বর্তমানে আমরা একটা খুব সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, সেটি হলো করোনা ভাইরাসের আতঙ্ক। এই গানটা কেন গাইলাম বা গাওয়ার চেষ্টা করলাম? আচ্ছা, এই গানে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে বা আমরা শুনছি, এগুলোর আক্ষরিক অর্থ আর বাস্তবিক অর্থ আমরা কি আমাদের জীবনে প্রয়োগ করতে সক্ষম? এই প্রশ্নটা এই জন্য করা কারণ বর্তমানে ভীষণভাবে কিছু ধরনের প্রশ্ন উঠে আসছে। ঈশ্বর কি আছেন? তবে ঈশ্বর কেন এই পরিস্থিতি সামলাচ্ছেন না? আবার আরেকটা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক, আচ্ছা ঈশ্বরকে বিশ্বাস করলেই কি করোনার ভয় থেকে মুক্ত হওয়া সম্ভব? এই ধরনের দুই একটা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করার, অর্থাৎ প্রশ্ন নিয়ে না, প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। নমস্কার। একটু আগে যে গানটা পরিবেশন করা হলো সেখানে দুটো লাইন বলা হয়েছিল, দুটো লাইন ছিল, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মানে মানুষ কর্ম করে চলেছে, কিন্তু প্রকারান্তরে সেই কর্ম করাচ্ছেন স্বয়ং ঈশ্বর। আমরা ঈশ্বরের দ্বারাই চালিত হয়ে প্রত্যক্ষভাবে আমরা কর্ম করে চলেছি, কিন্তু পরোক্ষভাবে সেই কর্ম করিয়ে চলেছেন তিনি। একটা কথা বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব শুনতে পাচ্ছি, মানুষ করোনা আতঙ্কে এতটাই ত্রস্ত, এতটাই ভীত যে বারবারই আমরা প্রশ্ন করে বসছি, ঈশ্বর কি করছেন? আজকে যদি সবকিছু বিষয় আমাদের চিকিৎসা বিজ্ঞানের ওপরই নির্ভর করতে হচ্ছে, তাহলে ঈশ্বরের ভূমিকা কোথায়? এখানে কোথাও মনে হয় মানুষ নিতান্ত ভয়ের থেকে বা এই পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ কোথাও দোদুল্যমান হয়ে উঠছেন, হয়ে উঠে আজকে এই সমস্ত প্রশ্নগুলো করে বসছেন বা আমরা করে ফেলছি। আসলে এর মূল কারণ বোধহয় কোথাও বিশ্বাস। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি আমাদের বিশ্বাস থাকে, আমি করোনার কথা বাদ দিচ্ছি, ঈশ্বরের কথা বাদ দিচ্ছি, জীবনে সাধারণ প্রাত্যহিক যে কর্ম, যে দৈনন্দিন কর্ম, সেই দৈনন্দিন কর্ম করতে গিয়েও যদি আমরা ভাবি যে এই কর্ম আমার পক্ষে করা সম্ভব নয়, তাহলে সারাটা দিন চলে যাবে, হয়তো সেই কর্মটাকে সুষ্ঠুভাবে সম্পন্নই করতে পারবো না। প্রশ্নটা কোথায় এলো? বিশ্বাসে। সকালবেলা উঠে আমি ভেবেছিলাম কর্মটা আমি করতে পারবো না, আমার নিজের প্রতি নিজের অবিশ্বাস তৈরি হয়েছিল কোথাও, আর তারই ফলস্বরূপ সারাদিন লণ্ডভণ্ড হওয়া। এটা তো একটা সারাদিনের একটা দৈনন্দিন কর্ম, যেটা অনেক সহজ সরল এই বাস্তবিক করোনা পরিস্থিতির তুলনায়। করোনা পরিস্থিতি অনেক ভয়াবহ, শুধু দেশে নয়, সমগ্র বিশ্বের একটা ভয়াবহ পরিস্থিতি আজকের দিনে। সেখানে আমাদের এইভাবে বিপর্যস্ত হয়ে পড়া, এইভাবে বিভিন্ন রকম প্রশ্ন তুলে আনা খুব একটা যে অস্বাভাবিক বা অপ্রাসঙ্গিক তা কিন্তু নয়, কিন্তু আমাদের প্রত্যেককেই
মনে রাখতে হবে আমাদের সঙ্গে সত্যি ঈশ্বর বলে কিছু একটা আছে। যদি ঈশ্বর না থাকতেন তাহলে এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা বেশ কিছু মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকতে পারতাম না। বেশ কিছু মানুষ করোনা আক্রান্ত হয়েও তাদের বাড়ি ফিরে আসতে পারতো না সুস্থ স্বাভাবিক হয়ে। আজকে বিজ্ঞান রয়েছে, সঠিক কথা, কিন্তু বিজ্ঞানও কিন্তু আজকে করোনার এই যে আক্রমণ ঘটছে বা করোনার ওষুধ সম্পর্কে সেখানেও কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চলছে। আজকে এখনো অবধি কিন্তু আমরা জানি না যে এই পার্টিকুলার ওষুধটা এই কদিন খেলে পরে করোনা রোগ থেকে বেঁচে ফেরা সম্ভব। আমরা আজকেও বিভিন্ন রকম কম্পোজিশনের মেডিসিন দিয়ে চেষ্টা করে চলেছি বিভিন্ন মানুষকে বাঁচিয়ে তোলার। পেছনে কি আছেন? যদি ঈশ্বর বলে কিছু নাই থাকতো, এই বুদ্ধিগুলো জোগাচ্ছে কে? এই যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করার জন্য যে আত্মবিশ্বাস, সেই বিশ্বাসটা কোথা থেকে আসছে? ঈশ্বর আছেন বলেই আমরা আজকেও দুপায়ে ভর করে চলছি। আজকেও আমরা আগামী দিন কি হতে চলেছে, আগামী লকডাউনের পরে উঠে যাওয়ার পরে আমরা কিভাবে চালাবো, কিভাবে চলবো, নিজেদের কিভাবে চালিয়ে নিয়ে যাব বা সংসারকে কিভাবে চালাবো, সেটা কিন্তু আমরা কোথাও না কোথাও ভাবছি। যখন আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি তখন এটা স্পষ্ট যে আমাদের ভবিষ্যতে চলার প্রতি একটা বিশ্বাস রয়েছে, একটা আস্থা রয়েছে। কোথা থেকে আসছে এই আস্থা? আসছে সেই অদৃশ্য শক্তির কাছ থেকে। একটু ভালো করে সবাই চিন্তা করে দেখবেন প্লিজ। না হলে আমরা কিন্তু এই শক্তি পেতাম না। আমরা সকলে বলি অন্তরাত্মা আছে, অন্তরাত্মা, অন্তরের শক্তি আছে, সেই শক্তির বশে চলছি। বিভিন্ন বৃদ্ধ মানুষের মুখে শুনে থাকি চলার ক্ষমতা নেই সেরকম, চলছি মনের জোরে। কোথা থেকে আসে এই মনের জোর? কে আছে ভেতরে? আজকে ঠাকুর রামকৃষ্ণ বই পড়লে আমরা কি জানতে পারি? অন্তরাত্মা আমাদের চালাচ্ছে। এই অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ কার? পরমাত্মার। পরমাত্মাকে স্বয়ং ঈশ্বর। তাহলে যদি সেই পরমাত্মার সঙ্গে আমাদের ভেতরের আত্মার যোগাযোগ থাকে, তাহলে ঈশ্বরের দ্বারা কিভাবে আমরা চালিত হচ্ছি না? সবাইকে অনুরোধ, বিশ্বাস রাখুন। নিজেদের বিশ্বাসকে নিজেদের শক্তি করুন। আজকে এই পরিবেশে আমরা সবাই কম বেশি প্রত্যেকেই বিপর্যস্ত, কিন্তু আশা রাখি পরম করুণাময় ঈশ্বর নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে উদ্ধারের কোনো না কোনো পথ তো দেখাবেনই দেখাবেন। এর থেকে বেশি কিছু এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলার মতন ক্ষমতা আমার নেই। শুধু এইটুকুনি বলবো, প্লিজ বিশ্বাস রাখুন। আবারও ওই কথাটাই বলবো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন মনে জাগে, আচ্ছা, ঈশ্বরে বিশ্বাস এটা কি আমাদেরকে করোনার ভয় থেকে মুক্ত করতে সক্ষম? এক্ষেত্রে বলতে গেলে এক কথায় কোনো উত্তর দেওয়া অসম্ভব, কিন্তু একটু বিশ্লেষণে গেলে হয়তো উত্তর পাওয়া সম্ভব হতে পারে। বিশ্বাস কি? ঈশ্বরকে বিশ্বাসেরও না পর্যায় থাকে। কীরকম সেই পর্যায়? যেরকম যখন বিশ্বাস ঈশ্বরের উপর সবে এলো যে হ্যাঁ ঈশ্বর সত্যিই আছে, এই উপলব্ধিতে পৌঁছানো, এটাও কিন্তু একটা জার্নি। যখন এই উপলব্ধিতে পৌঁছানো যায়
ঈশ্বর আছেন এই বোধ হলো, সেই মুহূর্তেও কিন্তু সমস্ত ভয় আমাদের মধ্যে থেকে দূর হয়ে যায় না। কীরকম? তখন মনে হয় কোনো বিপদে পড়লে ঈশ্বর রক্ষা করবেন, তিনিই রক্ষাকর্তা। ঈশ্বর, তুমি আমাকে বাঁচাও। তখন যদি খারাপ কিছু ঘটে, তখনও একটা কথা আসে, ঈশ্বর, এ তুমি আমার সাথে কি করলে? তাহলে এই প্রশ্নটাও যখন তোলা হচ্ছে, তার মধ্যে কোনো বিশ্বাস আছে। তাই তো প্রশ্নটা তোলা যে তুমি আমার সাথে কি করলে। তাহলে এইটা হলো প্রাথমিক পর্যায়ে। এই অবধি এসে কিন্তু আমাদের তেমনভাবে ভয় দূর হয় না, কিন্তু এই বিশ্বাস যখন পাকে, তখন সেখান থেকে আসে ভক্তি। ভক্তির কি মাহাত্ম্য? যখন তাতে ভক্তি আসে, তখন সে যাই দেয় না কেন আমরা তা গ্রহণ করি, ভালো হোক বা মন্দ। কিন্তু তখনও আমাদের মধ্যে হয়তো কোথাও একটু বোধ থেকে যায় যে এটা আমার সাথে ভালো হচ্ছে, এটা আমার সাথে মন্দ হচ্ছে। কিন্তু এই ভক্তি যখন উদয় হলো, ভক্তি যখন আসে, তখন কিন্তু আমরা এগুলো সহ্য করার ক্ষমতাটা অর্জন করতে থাকি। অর্থাৎ তিনি ভালো দিচ্ছেন সেই বোধও আমাদের হচ্ছে, খারাপ দিচ্ছেন সেটাও হয়তো বোধ হচ্ছে, কিন্তু আমরা ভক্তিতে সেই সমস্ত কিছুকে মেনে নিচ্ছি। শুধু মেনে নেওয়া নয়, অন্তর থেকে গ্রহণ করছি। আর এর পরবর্তী ধাপ, যখন ভক্তি পাকে, মানে ভক্তিরও পরবর্তী পর্যায়ে আসে ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা। যখন এই পর্যায়ে কেউ পৌঁছতে পারে, তখন তার কাছে সেই বোধই আর থাকে না যে কোনো কিছু খারাপ হচ্ছে। সে তখন সমস্ত বোধ, এই ধরনের জাগতিক যে কোনো বোধ থেকে মুক্ত হতে পারে। তখন এরকম দাঁড়ায় খানিকটা ব্যাপার, যাই হোক না কেন সেটাই তার ভালোবাসা। তিনি যা করাচ্ছেন সেটাতেই তার ভালোবাসাই আসছে, সে যাই হোক না কেন। যখন বাইরে থেকে কেউ দেখে না, তখন তার কাছে খুব অবাক লাগে যে এই ব্যক্তি কি বলছে। কারণ ঈশ্বর কিন্তু পরীক্ষা নিতেই থাকেন। যত প্রিয় তার ভক্ত, তত কঠিন তার পরীক্ষা। কিন্তু সেই স্বাদ যে পেয়েছে, সে জানে তার উপরে আর কোনো স্বাদ হয় না। তাহলে এই পর্যায়গুলোকে যদি আমরা নিজেদের মতন করে বিশ্লেষণ করি বা নিজেকে প্রশ্ন করে যদি উত্তরটা পাই, তাহলে অন্তত আমরা এটুকুনি বুঝতে পারবো। কি প্রশ্ন? যে এই পর্যায়গুলোর মধ্যে আমার মানসিক স্থিতি কোনটাতে। তাহলে হয়তো নিজেদের অবস্থানটাও আমরা খানিকটা উপলব্ধি করতে পারি। এবার এর পরবর্তী আরেকটা প্রশ্ন এসে যায়, আচ্ছা আমি ঈশ্বরকে এত বিশ্বাস করছি, তার উপর সব ছেড়ে দিয়েছি, তো সতর্ক কেন থাকবো? যা করার উনিই করবেন। এইখানটাতেও না আরেকটা কিছু বলার আছে। রামকৃষ্ণদেব খুব সহজভাবে অনেক কিছু বুঝিয়েছেন। তিনি এক গল্পের ছলে বলেছিলেন, উত্তম ভক্ত, অধম ভক্ত। কেন এইরকমভাবে তিনি বললেন কথাটা? একটা ছোট্ট ঘটনা দিয়ে বলছেন, যখন বিপদ এলো, আমি পুরো ঘটনার বিশ্লেষণে যাচ্ছি না, যেটুকু প্রয়োজন বলছি। যখন বিপদ এলো, দুজনেই কিন্তু ভক্ত, ঠিক আছে? তো বিপদের সময় এক ভক্ত সমস্ত ভার ভগবানের উপর ছেড়ে দিলেন, ঈশ্বর যা তোমার ইচ্ছা তুমি তাই করো। কিন্তু আরেকজন ভক্ত না, নিজেকে নিজে বাঁচাতে চাইলো, নিজেকে মানে নিজের যে বিপদে সে পড়েছে সেখান থেকে নিজে বাঁচার রাস্তা খুঁজতে লাগলো। কেন? তার বক্তব্য ছিল, আরে এখন আমাকে বাঁচাতে বা আমাকে সাহায্য করতে ঈশ্বরের না জানি কত কাজ তার মধ্যে থেকে ছুটে আসতে হবে। এই উপলব্ধি যখন হয়,
তখন প্রেমের উদয় হয়। রামকৃষ্ণ ওখানে বলেছেন যে এর ভক্তি পেকেছে, তাই এ প্রেম, ঈশ্বরের প্রতি তার প্রেম জেগেছে, সেই ঈশ্বরকে এতটুকু কষ্ট দিতেও নারাজ। তাই সতর্কতার ক্ষেত্রেও আমাদের যতই ভক্তি, কারোর প্রেম, কারোর ভালোবাসা বা কারোর বিশ্বাস, যার যাই থাক, সতর্কতা এটা নিজেকেই রাখতে হয়। নিজে রাখাটাই ভালো, কারণ আমরা যদি তাকে ভালোবাসি তাহলে তার কাজে তো আমরা সহায়তাই করব না। তো সেটা করার জন্য হলেও আমাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন যেন আমরা অবশ্যই সতর্ক থাকি। যে ছোট্ট ঘটনাটা বলা হলো এই গল্পের মাধ্যমে আর কি, সেখান থেকেও কিন্তু আমরা এটাই বুঝি, তার উপর সমস্ত কিছু ছেড়ে দিও, সমস্ত কিছু তার উপর ছেড়ে দিও। আমরা নিজেদের কর্মটা তিনি যেমন করে কর্ম করাচ্ছেন সেই কর্ম করার থেকে যেন বিরত না হই। তাই সকলের কাছে এটাও অনুরোধ, সমস্ত বিশ্বাস, প্রেম, ভক্তি, ভালোবাসা তা বজায় রাখতেই নিজের সতর্কতাটাও বজায় রাখুন, সেইভাবে চলাচল করুন, অযথা ভয় পাবেন না। আর পরিশেষে সেই গানটি আরেকটুখানি গেয়ে শেষ করছি। পঙ্কে বদ্ধ করো গৌরী, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো গৌরী, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, সকলি